আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বৃষ্টির ঝিমিঝিমি শব্দ শুনতে পাচ্ছেন। আমি সুন্দর একটি মুহূর্তে বসে আছি ছাদে। বৃষ্টি হলে সচরাচর ছাদে ওঠা হয় না। আজকে উঠেছি কারণ সকালে মাটিগুলো শুকাতে দিয়েছিলাম, গাছ লাগাবো, আর কার্পেটটাও ধুয়ে দিয়েছিলাম। বৃষ্টি দেখে আপনাদের ভাই আর আমি তাড়াহুড়া করে ছাদে উঠে এসেছি। যাক, অবশেষে মাটি আর কার্পেটটাকে বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারলাম। এই যে ছাদে বসে দুইজন আপনাদের ভাই আর আমি বৃষ্টি উপভোগ করছি। না, কেমন লাগছে তোমার? হ্যাঁ, আরে ভিজে যেতেছো, কিন্তু অনুভূতি কেমন তোমার? ভালোই লাগতেছে বৃষ্টির মধ্যে ছাদে। কি যে সুন্দর লাগছে বৃষ্টিতে গাছের ফুলগুলো আর পাতাগুলো। যেহেতু আমি ভিডিও বানাই, ভাবলাম বৃষ্টির মধ্যে একটু ছাদে যেয়ে গাছগাছালির একটু ভিডিও বানাই। ফুলগুলো কেমন লাগছে, গাছগুলো কেমন লাগছে। বৃষ্টি পেয়ে গাছগুলো যেন একদম প্রাণ ফিরে পেল। বৃষ্টির মধ্যে মাথায় ছাতা নিয়ে হাঁটাহাঁটি করছি ছাদের উপর। এটা একটা অন্যরকম অনুভূতি, খুবই ভালো লাগছে। বৃষ্টিতে আমার ডালিম গাছটা দেখেন, ডালিমগুলো কি সুন্দর হয়ে আছে। বৃষ্টি মানে প্রশান্তি। গাছগুলো কি সুন্দর, এই যে আমগুলো ঝুলে আছে। আর নার্সারি থেকে এই গাছগুলো এনেছিলাম, করলা গাছ। দেখেন কি সুন্দর পাতাটা বড় হয়ে উঠেছে। আর এইটা তো মাশাআল্লাহ কোথায় উঠে গেছে, মাশাআল্লাহ। আমার এই ছোট্ট একটা গাছে বেগুন ধরেছে। আর এই সাদা ফুলটা কি যে ভালো লাগছে, খুবই ভালো লাগছে পরিবেশটা। এই যে শুকনো মাটিগুলো বালতিতে উঠিয়ে রেখেছি। অনেকক্ষণ ছাদে থাকলাম, এখন নিচে যাচ্ছি, এখন ঘরে চলে যাচ্ছি। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। বৃষ্টি পড়ছে, তাই আপনাদের ভাইয়া বলছে যে খিচুড়ি খাবে। খিচুড়ি কী দিয়ে খাবে, তাই আমি মাংস বের করে নিয়েছি ফ্রিজ থেকে, আর সব কিছু গুছিয়ে নিয়েছি। পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি, আর মুগের ডালটা ভেজে নিয়েছি। খিচুড়ির জন্য গরম পানি বসিয়ে দিয়েছি। এখন ডালটা চালের সাথে মিক্সড করে নিব। আমার ঘরে বৃষ্টি পড়তে দেরি, কিন্তু খিচুড়ি রাঁধতে আর দেরি হয় না। খিচুড়ির পানিটা ফুটতে থাকুক, আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিই। পাতিলা বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। সব কিছু গুছিয়ে নিলে রান্না করতে খুবই সুবিধা হয়। আজকে ছাদ বাগানের এই কাঁচামরিচ দিয়ে আমি খিচুড়ি আর মাংসটা রান্না করব। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিলাম। মাংসটা কষিয়ে ভুনা রান্না করব। গরুর মাংসের মধ্যে অনেক তেল, দেখতেই পাচ্ছেন। পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, এখন আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিলাম। আর ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি।
হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, জিরে ফাঁকি আর লবণ। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। আজকে মাংসটা কষিয়ে কষিয়ে রান্না করব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। খিচুড়িটা বসিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। খিচুড়ি রান্নার জন্য সব মশলা দিয়ে দিয়েছি। এখন পাঁচফোড়ন দিয়ে দিব। পাঁচফোড়ন দিয়ে দিলে খিচুড়ির ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতেও ভালো লাগে। চাল আর ডালটা মশলার মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে তারপর পানিটা দিয়ে দিব। খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ছাদ বাগানের কাঁচামরিচ। অনেক ঝাল, তাই বেশি দিলাম না। পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। একদিকে গরুর মাংস, আরেকদিকে খিচুড়ি। আজকে একদম জমে যাবে, সেই স্বাদ লাগবে খেতে। ঢেকে দিচ্ছি। খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘি দিলে খিচুড়ির ফ্লেভারটা আরো বেশি ভালো লাগবে। দেখি মাংসের কি অবস্থা। মাংসতে আজকে আলু দিব না, একদম কষিয়ে কষিয়ে রান্না করব আর একটা সালাদ করব। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি আমার ছাদ বাগানের কাঁচামরিচ। সব কিছু আবার গুছিয়ে উঠিয়ে নিচ্ছি। খিচুড়ি আর মাংস হতে হতে আমি সালাডটাও কেটে নিয়েছি। লবণ দিয়ে দিচ্ছি। বিট, গাজর আর শসা দিয়ে আমি সালাডটা করে নিচ্ছি। আর একটা লেবু চিপে দিয়ে দিব। চিপে তারপর মেখে নেব, তাহলে সালাডটা খেতে অনেক ভালো লাগবে। আমি সালাডটা উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। গরম গরম খিচুড়ির সাথে সালাদ আর গরুর মাংস খেতে কিন্তু দারুণ লাগে। দেখি খিচুড়ির কি অবস্থা। এই তো খিচুড়িটাও হয়ে গেছে। সালাদ, গরম গরম খিচুড়ি। দেখি গরুর মাংসের কি অবস্থা। এই তো গরুর মাংস হয়ে গেছে। এখন নামানোর আগে একটু জিরে ফাঁকি দিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।